দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের কয়েক মাস ধরে চলা বাকযুদ্ধের পর একে অপরের বিপক্ষে দিয়েছে পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা। সম্ভাব্য প্রভাবের মুখে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। ট্রান্সশিপমেন্টের আওতায় ভারতীয় বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করত বাংলাদেশ। তবে নিজেদের বন্দরগুলোতে জট তৈরি হচ্ছে এমন অজুহাতে হঠাৎ করেই এই সুবিধা বন্ধ করে দিয়েছে ভারত। এদিকে সস্তা আমদানিতে দেশি শিল্পগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য গত মাসে ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর থেকে মানবতা বিরোধী অপরাধ, অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে বিচার করার জন্য তাকে দেশে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে ঢাকা। হাসিনা তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন এবং দিল্লি এখনও এই দাবিতে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে উল্লেখ করা হয়েছে সেই প্রতিবেদনে। বিবিসি বলছে, প্রতিবেশী এই দুই দেশ যখন পরস্পর বিবাদে জড়াচ্ছে তখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতির হিসেব কষছে। বাংলাদেশের পোশাক কারখানার জন্য অত্যাবশ্যক সুতা এখন সমুদ্র ও আকাশপথে আমদানি করা সম্ভব, কিন্তু এ পথে সময় ও খরচ বেশি। ভারত 2024 সালে বাংলাদেশে 1.6 বিলিয়ন বা 160 কোটি ডলারের সুতা রপ্তানি করে। এর 1/3 আসে স্থলপথ দিয়ে। প্রতিবেদনটি বলছে, বর্তমানে স্থগিত হওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য তৈরি পোশাক সড়কপথে ভারতের বিভিন্ন শহর হয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে পাঠানোর পথ খুলে দিয়েছিল। ভারতীয় পথ ব্যবহার করে মালামাল 1 সপ্তাহের মধ্যে পশ্চিমা দেশগুলোতে পৌঁছাতো, যা সমুদ্রপথে 8 সপ্তাহ পর্যন্ত সময় নেয়। এই কথা বলেছেন ব্যবসায়ীরা। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। বিবিসি বলছে, 2024 সালে 38 বিলিয়ন বা 3800 কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যে 1 বিলিয়ন বা 100 কোটি ডলারের বেশি ভারতের স্থলবন্দর ও বিমানপথ ব্যবহার করে রপ্তানি করা হয়েছে। বাংলাদেশের সীমিত বিমান পরিবহন ক্ষমতা এবং সরঞ্জাম ও সুযোগ সুবিধার ঘাটতিতে থাকা বিমানবন্দর সরাসরি রপ্তানিতে এক বড় প্রতিবন্ধকতা হিসাবে উল্লেখ করেছে বিবিসি। সম্প্রতি চীন সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশকে সমুদ্রের একমাত্র অভিভাবক বলে উল্লেখ করেছিলেন ও ইঙ্গিত দিয়েছিলেন এই অঞ্চল যে চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হয়ে উঠতে পারে। মোহাম্মদ ইউনূসের করা এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে বলে মনে করছে অনেকে, জানিয়েছে বিবিসি। ভারতের উত্তর পূর্বাঞ্চল তার মূল ভূখণ্ডের সঙ্গে মাত্র 20 কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর দিয়ে যুক্ত। এই করিডোর চিকেন স্নেক নামেও পরিচিত, যা নেপাল ও বাংলাদেশ বেষ্টিত এবং তিব্বতের চুম্বি উপত্যকার কাছে অবস্থিত। বিবিসি বলছে, বেইজিং নয়াদিল্লি সীমান্ত উত্তেজনার ইতিহাস ও 1962 সালের যুদ্ধে ভারতের পরাজয়ের কারণে দেশটির প্রতিরক্ষা খাতের পরিকল্পনাকারীদের আশঙ্কা ভবিষ্যতে কোনো সংঘাত বাঁধলে উত্তর পূর্বাঞ্চলকে ভারতের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করতে চীন এই করিডোরকে নিশানা বানাতে পারে। বাংলাদেশি বিশ্লেষকেরা বলছেন, অধ্যাপক ইউনূসের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং ওই বক্তব্যের উদ্দেশ্য ছিল আঞ্চলিক যোগাযোগের উন্নয়ন। মোহাম্মদ ইউনূসের চীন সফরের সময় 100 কোটি ডলারের তিস্তা পানি প্রকল্পে বেইজিংয়ের আগ্রহকে স্বাগত জানিয়েছে ঢাকা। আবার হাসিনার ভারতে অবস্থান ও তাকে প্রত্যর্পণের দাবি এক বড় অস্বস্তির বিষয় হয়ে আছে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্যাম শরণ বিবিসিকে বলেছেন, তাদের বা বাংলাদেশিদের বোঝা উচিত যে আমরা হাসিনাকে সহজে তুলে দিতে পারি না। আমরা জানি তাকে তুলে দিলে তার পরিণতি কি হবে। আমরা মনে করি ভারতীয় জনমত সেটি সমর্থন করবে না। উত্তেজনা বৃদ্ধির মধ্যে ভারতের পোশাক প্রস্তুতকারীদের সংগঠন বাংলাদেশের পোশাক আমদানির উপর স্থলপথের নিষেধাজ্ঞা চেয়েছে। বাংলাদেশি বিশ্লেষকেরা বলছেন, আরও বাণিজ্য প্রতিবন্ধকতা আত্মঘাতী হতে পারে। সেন্টার ফর পলিসি ডায়ালগের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ দেবপ্রিয়া ভট্টাচার্য বিবিসিকে বলেন, আমি মনে করি বাংলাদেশে এখন একটি দৃঢ় মতামত তৈরি হচ্ছে যে আগের অর্থাৎ হাসিনা সরকারের ভারতকে দেশটির উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য যে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল
আমাদেরও উচিত সেগুলো পুনর্মূল্যায়ন করা। ভারত তার উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহন করতে বাংলাদেশের বন্দর, সড়ক ও জলপথ ব্যবহার করে। এতে সময় ও খরচ বাঁচে তাদের। তবে কর্মকর্তারা বলছেন এই পথে প্রত্যাশিত পরিমাণে পণ্য পরিবহন হচ্ছে না। এদিকে ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক জোরদার হচ্ছে। সাবেক ভারতীয় কূটনীতিক শ্যাম শরণ বলেন, আমি মনে করি না যে পাকিস্তানের সঙ্গে ঢাকার যোগাযোগ নিয়ে কোনো উদ্বেগ আছে। তবে যদি এমন ইঙ্গিত পাওয়া যায় যে তারা একত্রে কাজ করে ভারতের জন্য সমস্যা তৈরি করতে চায়, সেক্ষেত্রে সেটি অবশ্যই উদ্বেগের কারণ হবে। দুই দেশের সরকারের তীব্র প্রতিক্রিয়া বাংলাদেশ ও ভারতের জনমতেও প্রভাব ফেলছে। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বাড়ছে, অন্যদিকে ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা ও ইসলামপন্থী হুমকি অতিরঞ্জিত করে দেখানোর অভিযোগ করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে গড়ে ওঠা এই দুই দেশের জনগণের সম্পর্ক এখন ক্ষয়ের দিকে। বিশ্লেষকেরা বলছেন, উভয় পক্ষ শান্ত থাকতে ব্যর্থ হলে তাদের পদক্ষেপ বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষতি করতে পারে। এ ধরনের আরও খবর জানতে ভিজিট করুন প্রথমআলো.com, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।